আল্লাহ আব্বা আম্মা কেমন আছে জানা নাই, আল্লাহ আব্বা আম্মা কবরে কেমন আছে জানা নাই মাওলা। দাদি দাদা কেমন আছে জানা নাই, নানা নানি কেমন আছে জানা নাই মাওলা। অচিরেই তো আমিও তাদের মতো হব। ওই কবরওয়ালা মানুষগুলো ডেকে ডেকে বলে আমরাও ছিলাম তোমাদের মতো, অচিরেই তোমরাও হবে আমাদের মতো। আল্লাহ জীবনের নামাজগুলো সুন্দর করার তৌফিক দিয়ে দেন মাওলা। দাওয়াত তালিম কাম করে দেন মাওলা, দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ কাম করে দেন মাওলা। আপনার ভালোবাসা আমাদের দিলে দিয়েই দেন মাওলা, আপনার মহব্বত আমাদের কলিজায় দিয়েই দেন মাওলা। আল্লাহ আমার মহব্বতের ভাই আব্দুল কাইয়ুম ভাই, তার মা অসুস্থ, সেবা দিয়ে দেন মাওলা। আল্লাহ তার জামাই তার মেয়েটাকে আপনি কবুল ফরমান মাওলা, তার সন্তানদেরকে আপনি কবুল ফরমান রব্বুল আলামিন। এখানে যারা আমাকে মহব্বত করে সকলকে আপনি কবুল ফরমান। আমাদের কারি আবুল কাসিম সাহেবের মাদ্রাসাকে, তাহসিনুল কোরআন মাদ্রাসাটাকে আপনি কবুল ফরমান। আল্লাহ এই দেশের জন্য আমাদেরকে কিছু করার তৌফিক দিয়ে দেন মাওলা, কিছু মানুষ বানাইয়াই দেন মাওলা, কিছু মানুষ আপনি তৈরি করেই দেন মাওলা, কিছু মানুষ আপনি তৈরি করে দেন আল্লাহ। রোনেওয়ালা কিছু মানুষ বানিয়ে দেন মাওলা, জিকিরওয়ালা কিছু মানুষ বানিয়ে দেন মাওলা, ফিকিরওয়ালা কিছু মানুষ বানিয়ে দেন মাওলা। আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন মাওলা। সকলে বলেন আল্লাহ আমাকে মানুষ বানিয়ে দেন মাওলা। 10-এর নিচে কি নাই? তাহলে ফজরে 10 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার, 10 বার 10 বার 10 বার, এভাবে হবে 30 বার। 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে গেল 1500 বার, একদিনে হয়ে গেল 1500 বার, এক মাসে হয়ে গেল 45,000 বার, এক বছরে হয়ে গেল 5,40,000 বার, 20 বছর হয়ে গেল 1,40,00,000। সুবহানাল্লাহ বলে না। এবার দেখেন 11টা 50 বাজে, কয়টা বাজে? 11টা 50, 11টা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 50 শুরু করছি, এখন 51। কয় মিনিট? 1 মিনিট। আওয়াজ তোলেন। 1 মিনিটে জান্নাত, 1 মিনিটে জান্নাত, কয় মিনিটে জান্নাত? 1 মিনিটে জান্নাত। বলুন তো দেখি, এই ইবাদতটা যদি আমরা গত 20 বছরে করতাম, আল্লাহু আকবার, কত লাভ হইতো। সময় গেল কতক্ষণ? 1 মিনিট। আচ্ছা, এই 1 মিনিট আপনাদের এই শহরের এই মাঠের এই 1 মিনিটের দাম কত হয়েছে? আরশের মালিক 1 মিনিট কি করছে? সমস্ত ফেরেশতারা এই মুহূর্তে কি করছে? জান্নাতের হুরগুলো এই মুহূর্তে কি করছে? নাচছে, নাচছে, আনন্দ করছে। সুবহানাল্লাহ বলবেন। আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। আমার এই ছোট্ট একটা কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব। এর মধ্যে অনেকগুলো কথা লেখা আছে। একটা মজার কথা হইল, বান্দা তুমি যখনই জিকির করবা, যখনই জিকির করবা, তোমার জিকির আমার জিকির সোজা আর সাজিমে উঠে গিয়ে আল্লাহ তাআলাকে আমাকে জিকির করার জন্য বাধ্য করে। কি শুনছেন বলে? কত পৃষ্ঠাতে বলো তো? 165। দেখেন 165। আরে আমি তো চোখে দেখতাম না রে, আমি চোখে দেখি না। 165। পাইছি।
দেখেন 165 দেখেন দেখেন জিকির জিকিরকারীর জন্য আল্লাহ তাআলার জিকিরকে আবশ্যক করেন। কি শুনছেন বলেন তো? আল্লাহর জিকিরকে কি করে? যেমন ধরেন, হুজুর ধরেন, আমি আপনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। আমি ইনাকে এটা দিলাম, আপনি আমাকে 100 টাকা দেন। এখন আমার দেওয়া, ইনার 100 টাকা দেওয়াকে লাজিম করলো কিনা, আবশ্যক করলো কিনা বলেন না? আমি ওনাকে কি দিলাম, উনি আমাকে কি দিবে? 100 টাকা দেওয়া কি করলো? আমার দেওয়া ওনার দেওয়াকে লাজিম করলো কিনা বলেন? এবার আমার জিকিরে আল্লাহর জিকিরকে লাজিম করে। বুঝাইতে পারছি? আমার জিকির সরাসরি আল্লাহকে গিয়ে কি বলে জানেন? আমি বুঝাবার জন্য বলছি, ওলামা একরাম এশকাল করবেন না। আমার জিকির সরাসরি গিয়ে কি বলে জানেন? আল্লাহ তুমি না কইছিলা ফাজকুরুনি আযকুরকুম, তুমি না বলছিলা তোমরা আমার জিকির করো আমি তোমার জিকির করব। ও তো এখন তোমার জিকির করছে, তো তুমি ওর জিকির করো। এটাকে মুসান্নিফ কোন ভাষায় বলছেন? বান্দার জিকির আল্লাহর জিকিরকে কি করে? সুবহানাল্লাহ বলো। আপনার জিহ্বা নড়বে জমিনে, রব্বে করিমের জিহ্বা নড়বে আরশ আজিমে। বাকি আমার জিহ্বা নড়বে কেমন? আমি যেমন। রবের জিহ্বা নড়বে কেমন? রব যেমন। সুবহানাল্লাহ বলেন। এখন যদি এভাবে যদি আমার জিহ্বা প্রতিদিন নড়ে, এরপরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি আবার পড়ো তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, রাসূল বলেন যাও কথা দিলাম গুফরাত খাতায়াহু, তোমার গুনাহগুলোকে মুছে দেওয়া হবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। করব তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? কি হয়? জিহ্বা নাড়াবেন তো? এজন্য জিহ্বা নাড়াইতে মাঝে মাঝে প্র্যাকটিক্যাল করা লাগে, মাঝে মাঝে কারোর কাছে যাওয়া লাগে, মাঝে মাঝে কারোর কাছে কি করা লাগে? যাওয়া লাগে। যদি আমার একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, এটার একটা কিতাব নাম হলো আল ওয়াবিলুস সাইয়্যিব, মুসান্নিফ হলেন ইবনুল কাইয়িম আল জাওজিয়া। আমার নাম হয়ে গেছে এখন আল ওয়াবিলুস সাইয়্যিব। আমার নাম আরেকটা হয়ে গেছে, এটার নাম কি? আল ওয়াবিলুস সাইয়্যিব মানে মুষলধারে বৃষ্টি। সুবহানাল্লাহ। আল ওয়াবিলুস সাইয়্যিব মানে কি? মুষলধারে বৃষ্টি। আমি এই কিতাব পড়তে পড়তে, এই কিতাব বেচতে বেচতে আমার নাম হয়ে গেছে আল ওয়াবিলুস সাইয়্যিব। আমি এই কিতাবের ফেরিওয়ালা হয়ে গেছি, ফেরিওয়ালা। আমি এটা ফেরি করি, ফেরি 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 করি কি লিগা? শুধু আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের কলিজায় কি ঢুকে বলেন? আপনাদের কলিজায় যেন জিকির ঢুকে। জিকির মানে শুধুই কিন্তু সুবহানাল্লাহ নয়, জিকির মানে পুরা দিন। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে কি বলেন? জিকির মানে পুরা দিন। নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, কালিমা জিকির, সুবহানাল্লাহ জিকির, আলহামদুলিল্লাহ জিকির। প্রতিটা ইবাদত জিকির। প্রতিটা ইবাদত কি? আর এই কিতাবটা হলো শুধু জিকিরের পুরস্কার, শুধু জিকিরের কি আমার কাছে আছে। যদি কেউ পারেন, সুযোগ থাকলে পড়ার জন্য নেবেন, নিজে পড়বেন, নিজের স্ত্রীকে পড়তে দিবেন, নিজের ছেলেটাকে পড়তে দিবেন, নিজের মেয়েটাকে পড়তে দিবেন। মেয়ে বিয়ে দেওয়ার সময় একটা কিতাব মেয়ের জাহিজের সঙ্গে দিয়ে দিবেন, এটাও তোমারে দিলাম, তুমি এই কিতাবটা পড়িও। ছেলের বউর শাড়ির সাথে এটা একটা দিয়ে দিবেন, যে আমি আমার ছেলের বউকে এটাও একটা দিলাম। আর কি করব? চলে তো যাবো দুনিয়া থেকে, চলে তো যাবোই। কত বক্তাই তো চলে গেছে, গেছে না গেছে না বলেন? হাজারো বক্তা তো চলে গেছে দুনিয়া থেকে, আমিও চলে যাব। এটা আপনাদের কাছে রেখে গেলাম আমানত। আমার এই 15টা কিতাব আছে আমার গাড়িতে, 15টা বই আছে। দুরূদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, ইস্তিগফারের ফজিলত, তাকওয়া, সব আমার লেখা, আমার করা। এই বইগুলো গাড়িতে আছে, যদি সুযোগ থাকে নিয়ে নেবেন। আমাদের কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস হয়, কখনো সুযোগ থাকলে শরীক হবেন বলেন ইনশাআল্লাহ। ডিসেম্বর মাসের 28 তারিখ প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে, কখনো সুযোগ থাকলে শরীক হবেন। এই মাদ্রাসাটাকে মহাব্বত করবেন, মাদ্রাসাকে ভালোবাসবেন। মাদ্রাসা আছে বলেই আপনাদের কাছে আমাদের আসার সুযোগ হয়। বাস্তব না বাস্তব? যদি মাদ্রাসা না হইতো এখানে আমরা আসার সুযোগ পাইতাম না, আপনারাও আমাদেরকে পেতেন না, আমরাও আপনাদেরকে পাইতাম না। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সমস্ত জরুরত পুরা করে দেন। আমি এই মুহূর্তে আমি এখন ইনশাআল্লাহ আমি চট্টগ্রাম যাব। কালকে নানুপুর মাদ্রাসায় বয়ান। কোন মাদ্রাসা? কালকে বাদ জোহর আমার চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় বয়ান।
বাদ মাগরিব আমার নোয়াখালী হাজিপুর মাদ্রাসায় বয়ান, বাদ এশা আমার নোয়াখালী মিরোজপুর মাদ্রাসায় বয়ান, আখরি বয়ান আমার লক্ষ্মীপুর মাদ্রাসায় আমার বয়ান। আপনারা এখন তো আরামসে গিয়ে ঘুমাবেন। আমাদেরকে দোয়া করে দেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ তাআলা পুরো মজলিসকে আল্লাহ তাআলা কবুল করেন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দেন, আমাদেরকে জিকিরওয়ালা বানায়া দেন, ফিকিরওয়ালা বানায়া দেন, রোনেওয়ালা বানায়া দেন। আমাদের সন্তানগুলোকে আল্লাহ তাআলা দ্বীনওয়ালা বানায়া দেন। আমাদের দেশটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহ তাআলা দেশ যদি হেফাজত না হয় তো মাদ্রাসা হবে কেমনি? বাস্তব না বাস্তব? দেশ যদি টিকে না থাকে তো মসজিদ টিকবে কেমনে? আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা আমাদের দেশ ও জাতিকে হেফাজত করেন। মুসলমান 10 কোটি বার পড়তো, লেকিন এখানে রাসূল বলেন একবার পড়বা 10 দুনিয়া বরাবর জান্নাত। সত্য না মিথ্যা? আবার বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি জীবনে সত্য বলেছি না মিথ্যা বলেছি? আমি সত্যবাদী, আমি জীবনে মিথ্যা বলিনি। একথা আমার মা কসম খেয়ে বলার কোনো সুযোগ নাই। আমার মা জীবনে মিথ্যা বলেনি, একথা আমি কসম খেয়ে বলার সুযোগ নাই। ও অবশ্য বাংলাদেশের নেতারা জীবনে মিথ্যা বলেনি, এটা কর্মীরা কসম খেয়ে বলার সুযোগ আছে। আছে না? নাই? কদিন পরেও দয়া কইব আমি কসম খেয়ে বলবো আমার নেতা জীবনে কখনো দুর্নীতি করেনি। কি পৃথিবীর কোন মা কসম খেয়ে তার ছেলের সত্যায়ন করে না, পৃথিবীর কোন বাবা কসম খেয়ে তার স্ত্রী সত্যায়ন করে না, তার সন্তানের সত্যায়ন করে না, পৃথিবীর কোন সন্তান কসম খেয়ে তার মার সত্যায়ন করতে পারে না। রব্বে কারীম বলেন আমি কসম খেয়ে আমার হাবিবের সত্যায়ন করছি। কি বলছে বলেন? কে কসম খেয়ে সত্যায়ন করছে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। সুবহানাল্লাহ বলে, যিনি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যিনি তোমার সিরও জানেন জাহারও জানেন, তিনি তোমার খাফিও জানেন আখফাও জানেন। সুবহানাল্লাহ বলে না? যিনি তোমার ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, যিনি চোখের ইশারাও জানেন, হৃদয়ের স্পন্দনও জানেন। হ্যাঁ, শুধু তা না, 40 বছর পরে তোমার হৃদয়ে কি আসবে তিনি সেটাও জানেন। আর তিনি কসম খায়া বলেন, পড়েন ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কি আচ্ছা, আমাদের নবীজিকে নিয়ে যারা কিছু কিছু গালিগুলোজ করছিল, সাহাবাকে কিছু কিছু নাচছিল, এরা এখন কোথায়? জোরে বলেন, এরা এখন কই? এরা গেল কই? হ্যাঁ, এরা গেল কই? কি পরিমাণ গালি দিছে রাসূলকে, কি পরিমাণ গালি দিছে কি! অথচ আমাদের নবীজির দেখেন রব্বে কারীম কসম খেয়ে বলেন, কসম খেয়ে বলেন আমি আমার হাবিবের জবানের সত্যায়ন করছি, তিনি জীবনে কখনো মিথ্যে বলেননি। এবার বলেন আমি আমার হাবিবের চোখের সত্যায়ন করছি, মা যাগাল বাসর ওয়া মা তাগা, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি। সুবহানাল্লাহ বলেন। কে কার চোখের সত্যায়ন করছেন? হাবিবের চোখের কি করছেন বলেন? এরপরে আকলের সত্যায়ন করেন, আকলের। সুবহানাল্লাহ বলো। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, আমার হাবিবের বিবেক কখনো খোয়ায়নি। সুবহানাল্লাহ বলেন না? আমার হাবিবের আকল জীবনে বাঁকা কিছু ভাবেনি, আমার হাবিবের চোখ জীবনে বাঁকা কিছু দেখেনি, আমার হাবিবের জবান জীবনে বাঁকা কিছু বলেনি। সুবহানাল্লাহ বলেন। এবার কি বলে? মা কাযাবাল ফুয়াদ, মা কাযাবাল ফুয়াদ ওয়া মা রাআ, তার হৃদয় জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি। কি বলে কি!
কি? আচ্ছা, পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক। কি? পৃথিবীর কেউ কারোর ব্যাপারে এমনটি বলুক? বলতে পারছে না পারবে কিয়ামত পর্যন্ত? কি বলতে পারছে না পারবে? তিনি বলেন যাকে তাসদিক করেছেন তার জবানের তার রব, চোখের তাসদিক, দিমাগের তাসদিক, কলবের তাসদিক। বলতে বলতে এবার বলে আর কত বলবো, যাও একসাথে বলে দিলাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। শাবাশ শাবাশ, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে আসীন হয়ে আছেন। জান কি আলা, চরিত্রের উপরে আপনি বসে আছেন, খুলুকিন আযীমের উপরে আপনি বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ খুলুকে আযীমের একটা আসন আছে, মহাচরিত্রের একটা আসন আছে, এর উপরে আপনি আসীন হয়ে আছেন। তিনি জীবনে কয়টা কথা মিথ্যে বলেছেন? জোরে বলেন। কি? আপনার বাবা যে আপনার বাবা, এটার প্রমাণ কে? আমার মা জীবনে কখনো মিথ্যে বলে নাই। হ্যাঁ, আমার লগত কইছে ঘুমা ঘুমা চকলেট দিমু, চকলেট না নাই, মাফ করে দিক আল্লাহ মাকে। বলছে না? বলছে না? আমার মা একটা নারী, শুধু একটা নারী বলেছে এটা তোমার বাবা। এখন যদি সারা পৃথিবীও বলে এটা তোমার বাবা না, আমি বলবো খবরদার। বলেছে কে? আর তিনি সত্য, তিনি জীবনে সত্য মিথ্যে বলেন নাই। আপনি জীবনে কয়টা মিথ্যে কইছে? সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে না নাই? না, আপনার মা বলে নাই কোনোদিন। কি দুষ্টুমি করছি, পড়ি নাই, আব্বা আইসে আর মা কয় আব্বাজি ও কি করছে? মাগির পরে পড়তে বসছে, জি বসছে। পুত্রে বাঁচানোর লেগে কি কইয়ে দিছে? মিথ্যা কথা কইয়ে দিছে। আছে না নাই বলেন? বাহরাল আমি বুঝাতে চাচ্ছিলাম, আমার মা জীবনে শত শত কথা মিথ্যে বলা সত্ত্বেও আমার বাবার ব্যাপারে মাই শুধু দলিল। আর মার এই কথাটাকে আমি যুদ্ধ জীবন বাজি লাগায় বিশ্বাস করছি, এটাই আমার চিরসত্য কথা। ইনি আমার বাবা, আমার মা বলেছেন, ১৬ লাখ নবী জান্নাতের সংবাদ দিয়েছেন, এরপরেও তোমার কেন বিশ্বাস হয় না? কি? যিনি জীবনে কখনো মিথ্যে বলেননি, সুবহানাল্লাহ বলেন, যিনি জীবনে কখনো কি বলেননি? শুধু মিথ্যা না, মিথ্যার ধারণাও তিনি কখনো করেননি। কি ভাই, তার চোখ জীবনে বাঁকা কিছু, তার দিমাগ জীবনে বাঁকা কিছু কল্পনাও করেনি, তার দিল জীবনে কখনো মিথ্যার কি কল্পনাও করেনি। তিনি বলেন একবার কালিমায়ে তয়্যিবা 10টা দুনিয়া বরাবর জান্নাত। এবার কতবার বলা উচিত? কি ভাই, আল্লাহ চলেন নিয়ত করি, কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার পড়বই পড়ব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে বাজার করতে আসছি, তাহলে এখানে ব্যাগ আছে, ব্যাগ এখানে একটা ব্যাগ আছে, এখানে একটা ব্যাগ আছে। এই ব্যাগে যেগুলো উঠাতে হয় সেগুলোর নাম হাসানা, আর এই ব্যাগে যেগুলো উঠে এগুলোর নাম সাইয়্যা। এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি বলেন? সাইয়্যা। আর এই ব্যাগে যেগুলো উঠে ওগুলোর নাম কি? হাসানা। মজার বিষয় হলো 10-এর নিচে কোনো হাসানা নাই। কি নাই বলেন? মজার বিষয় হলো 1-এর উপরে কোনো সাইয়্যা নাই। কি? গুনাহ 1-এর উপরে লেখা হয় না, আর নেকি 10-এর নিচে লেখা হয় না। এটা কি সিস্টেম বলেন তো? আজীব সিস্টেম। সিস্টেমটা কেমন? গুনাহ যদি নিয়ত করে, এদিকের ফেরেশতা হলো মামুর, এদিকে ফেরেশতা হলো আমির সাহেব। গুনাহ করার সঙ্গে সঙ্গে এদিকে ফেরেশতা জিজ্ঞেস করে আমির সাহেব আক্তব লিখবো? তা আমির সাহেব বলে এই লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা 1 ঘন্টা অপেক্ষা কর। 1 ঘন্টা পরে আবার জিজ্ঞেস করে আক্তব লিখবো? লা তাকতুব, লিখবি না। অন্তাজের সা 1 ঘন্টা অপেক্ষা কর। একাধারে 6 ঘন্টা। 6 ঘন্টা করে পরে জিজ্ঞেস করে আমি সাহেব
আক্তবু লিখবো। কেন, ও কি এখনো তওবা করেনি? তো এদিকে ফেরেশতা বলে না তো করে নাই। এবার এদিকে ফেরেশতা বলে লা তাকতুব, লিখবি না, ইল্লা সাইয়্যাতান বিসাইয়্যাতিন, তবে একটার কারণে শুধু একটা লিখবি, খবরদার দুইটা লিখবি না। কি ভাই? আর এদিকের ফেরেশতা নেকি কোশ্চেন সঙ্গে সঙ্গে 10, ইনার বেলায় 10, আপনি আবার মাইন্ড করেন না, ইনার বেলায় 10, ইনার বেলায় 10,000, আরে ইনার বেলায় 10 লাখ, আরে ইনার বেলায় 10 কোটি। ইনার বেলায় ফেরেশতা কি বলে, আল্লাহ তাকে কত নাম্বার দিব, এটা আমার কলমে আসে না। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, আল্লাহ তো জানেনি, আল্লাহ জিজ্ঞেস করেন কেন রে? তো বলবো আল্লাহ ও কি পরিমাণ ভালোবাসায় পড়ছে, ওর ভালোবাসা আমার কলমে ধরে না। তো আল্লাহ তাআলা বলবেন এটা আমার জন্য রেখে দাও, এটা আমি বসাবো। এবার কি পরিমাণ বসাবেন? কি এবার রব বসাবেন। রব বসাতে 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 দিতে 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 এক পর্যায়ে রব্বে করিম বলবেন ফেরেশতা এটা আমার বন্ধু, এটা আমার সিদ্দিক। কি? এটা আমার সিদ্দিক, ওকে কোনো জান্নাতের আসবাব দিয়ে আর দিতাম না, আসবাব দেয়া শেষ। এবার ওকে পুরস্কার হিসেবে আমি না আমাকে দিয়ে দিব। এটাকেই বলছেন ওয়ানা আজজিবি ওয়ানা উজজাবি। সুবহানাল্লাহ বলেন। আজজিবি বুঝছেন তো আজকে, এরপরে কি? উজজাবি, আমি দিব, আমি হব। আমি দিব আর আমি হব এক না দুই? আমি দিব অর্থ কি? দিয়া দিব। আর আমি হব অর্থ কি? সুবহানাল্লাহ বলেন। এবার এদিকের ফেরেশতা গুনাহের নিয়ত করছে। গুনাহের কি করছে? নিয়ত করছে। শুধু একটা নিয়ত করছে, আগামী নির্বাচন করব, নির্বাচিত হইলে সিঙ্গাপুরে একটা বাড়ি বানাবো, এদের নিয়ত করছে। তো এদিকে ফেরেশতা নিয়ত করে ফেলছে। তো নিয়ত করার পরে এদিকে ফেরেশতা, এদিকে আমি সব লিখবো। তো এদিকে ফেরেশতা বলে কি হয়েছে? কো গুনাহের নিয়ত করছে। ফাজলামি করিস না, গুনাহের নিয়ত লিখতে হয় না। আচ্ছা, এবার এদিকে ফেরেশতা শুধু নিয়ত করছে, ইনি নিয়ত করছে আল্লাহ যদি আল্লাহ আপনি তৌফিক দেন আগামী ইজতেমা থেকে ইনশাআল্লাহ 3 চিল্লা যাব। তো এদিকে ফেরেশতা ছায়া রয়েছে, এদিকে ফেরেশতা খাট করে লিখে ফেলছে। আপনি যেটা লিখে ফেললেন, আমার নিয়ত করছে আর লিখতে না মানা করছেন, আর আপনি ও নিয়ত করছেন নেকি, আপনি যে লিখে ফেললেন। হ্যাঁ, নেকির নিয়ত করলে করার চেয়ে ভালোটা লিখতে হয়। সকলেই নিয়ত করেন আমি আমার ছেলেকে, আমি আমার মেয়েকে কোরআনে কারীম শিখাবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই মুহূর্তে লিখে দেন, আল্লাহ লিখে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। কি লেগে হাত তুললেন? আল্লাহ আমি নিয়ত করতেছি আমার সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, আমি দিন শিখাবো। ওই মুরব্বী কিভাবে বলতেছে, হবে না তো, আর এর লেগে বলতেছে কি নাতিপুতি আছে। নিয়ত করলে কি করে বলেন? নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত আমলের চেয়ে কি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলেন। তাইলে দুনিয়া কেন আসছি বলেন? কি বাজার করার জন্য? এদিকে যেটা তুলবো এটার নাম কি? হাসানা। আর এদিকে যেটা তুলবো এটার নাম কি? মজার খবর আছে, মজার বিষয় আছে, বলবো? মজার বিষয় হলো এদিকে যেগুলো উঠে, যেগুলো এখানে উঠে, এগুলো আবার রব মাঝে মাঝে মুছে দেয়। মাঝে মাঝে কি কয়? মাঝে মাঝে এটা মুছে, রব এভাবে মুছে দেয়। কি মুছে দেয়? হুজুর কখন মুছে, কেমনে মুছে? হুজুর কেমনে মুছে? বলে যখন তুমি ফজর নামাজ পড়বা আর জোহর নামাজ পড়বা, তো জোহর নামাজ পড়া মাত্রই এদিকে যা জমা হয়েছে ওই সময়ে
রব আস্তে করে কি ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি, আমি বুঝাবার জন্য এই নকশা খিচ্ছি। এভাবে মুছে দেয়, তো মুছে গেছে কিন্তু দাগ দেখা যায়, মুছে গেছে কি দেখা যায়। তো আবার যখন ইস্তেগফার করছে নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, এবার দাগটা ফ্লুয়েল দিয়ে সাদা কাগজ দিয়ে কাপড় দিয়ে সাদা রং দিয়ে দাগটাও মুছে দেয়। এবার আবার যখন করছে আবার করছে আবার করছে, তো এবার গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায় দেয়। আসলে কি জানেন, আলহামদুলিল্লাহ আমাদের গুনাহ নাই। এই ওয়াজ তো আর কেউ করে নাই, আমাদের গুনাহ নাই। কি এর গুনাহ আবার? আরে সুবহানাল্লাহ কয় না, কিসের গুনাহ? একবার কালেমা 70 বছরের ইহুদিয়তকে যদি মুছে দিতে পারে, একবারের কালেমা 70 বছরের নসরানিয়তকে মুছে দিতে পারে, একবারের কালেমা যদি 70 বছরের শিরকের গুনাহকে মুছে দিতে পারে, আমার কালেমা আমার গুনাহ মুছবে না কেন? কি কালেমা কি কি মুছে দেয়? আরে শিরিক মুছে দেয়। কি মুছে দেয়? তো যেই কালেমা শিরিক মুছতে পারে ওই কালেমা গুনাহ তো আর আগেই মুছে। সুবহানাল্লাহ কয় না। এজন্য কালেমা পড়নেওয়ালার আবার গুনাহ থাকে কেমনে? এরপরেও যদি কিছু না কিছু হয়ে যায় তো নামাজ টু নামাজ, এরপরে কিছু না কিছু থেকে যায় জুমা টু জুমা, এরপরে কিছু না কিছু থেকে যায় রমাদান টু রমাদান, এরপরে কিছু না কিছু থেকে যায় হজ দিয়া সাফ। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনার গুনাহ যদি জমিন থেকে আসমান ভরে যায়, রব্বে কারীম বলেন আমার মাগফিরাতের ক্ষমতা কিন্তু এর চেয়ে বেশি। যদি এখন দিল্লিতে বসে কয় আল্লাহ মাফ করে দেন, আল্লাহ যা খুন করছি মাফ করে দেন, যা খুন করছি মাফ করে দেন, যা গুম করছি মাফ করে দেন, আল্লাহ যা নির্যাতন করছি মাফ করে দেন, বিশ্বাস করেন আসমান আল্লাহকে আমি তো এটা অপেক্ষা করতেছি। কি আর এখন যদি লাইভ শুনে, আমার লাইভ শুনে তোকে আল্লাহ এই হুজুরও মাফ করে দেন। কি ভাই? তিনটা শর্তে বলেন, কয়টা শর্তে? তিনটা শর্তে জীবনের সব গুনাহ মাফ। যদি 1 লক্ষ হত্যা করে, নেতানিয়াহু মাত্র 1 বছরে 50,000 হত্যা করছে। আরেক জালেম বাশার আল আসাদ 5 লাখ মানুষকে হত্যা করছে। কত লাখ মানুষকে? এরাও যদি 3 কাজ করে, কয় কাজ? রব্বুল আলামিন বলেন আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় কাজ? 3 কাজ করলে কি করে দিবে বলেন? 3 কাজ করলে নেতানিয়াহুকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ কয়। আপনারা মনে খুশি হইতে পারলেন না? হুজুর কোন কি এটা, কোন কি আপনি এটি বলেন কি আপনি? বলেন 3 কাজ করলে সব মাফ, 1 লক্ষ খুন করলেও মাফ। এটা বুঝি কথা? এত খুন করি বুঝি মাফ? এত খুন করি বুঝি মাফ? মাফ। আর আমারে কইব তুই যে এভাবে কইছ তোরও মাফ। কয় কাজ করলে মাফ কোন? আবার বলেন কয় কাজ? সবাই বলেন মাশাআল্লাহ। রাত 11:30 পরে বয়ান করলে এভাবে করতে হয়, নয় মেহমানরা ঘুম যায়। কয় কাজ? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন যদি 3 কাজ করে, 3 কাজ, শিরিকের পরে যদি 3 কাজ করে, জেনার পরে যদি 3 কাজ করে, চুরির পরে যদি 3 কাজ করে, ডাকাতির পরে যদি 3 কাজ করে, কয় কাজ করে? 3 কাজ। 1 নম্বরে তওবা করে, 2 নম্বরে ঈমান আনে, 3 নম্বরে আমলে সালেহ করে। আগে মুখস্থ করেন, তওবা, ঈমান, আমলে সালেহ। তওবা, ঈমান, নেক আমল,
রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা, যে তওবা করলো। 2 নম্বরে ওয়া আমানা, ঈমান আনলো। 3 নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা, 3 নম্বরে নেক আমল করলো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি এদের একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। এবার রব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। এজন্য হাদিসে পাকে রাসূল বলেন ইয়া ইবনে আদম, আল্লাহ তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে বনি আদম শুনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি জমিন থেকে আসমান পর্যন্ত ভরে যায়, সুম্মাস্তাগফারতালি, ছুটে এসে যদি বলো আস্তাগফিরুল্লাহ, আমি তোকে মাফ করে দিব, ওয়ালা উবালি, আমি তোকে মাফ করতে কোনো পরোয়া করি না। তাহলে কয় কাজ? 1 নাম্বার 2 নাম্বার ঈমান, 3 নাম্বার নেক আমল। কয় কাজ? কি কি? তওবা, ঈমান, নেক আমল। এখন বলবেন হুজুর এটা তো বুঝলাম, তাহলে তওবা কি জিনিস এটা একটু বুঝিয়ে দেন, কিভাবে তওবা করলে মাফ করে দিবে, কিভাবে তওবা করলে মাফ করে দিবে। এবার আল্লাহর নবী বলেন তওবা মানে হলো 3 কাজ। তওবা মানে কয় কাজ? যদি আল্লাহর হক হয়, গুনাহ হয়, নাফরমানি হয়, তাহলে হলো 3 কাজ। বান্দার হক হলো 4 কাজ। 1 নম্বরে আন-নাদামাতু আলা মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে এগুলোর উপর লজ্জিত হওয়া। 2 নম্বরে 1 নম্বর লজ্জিত হওয়া। 3 নম্বরে কলউ মা কান, যে গুনাহগুলো হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া, যে গুনাহ হয়ে গেছে সমূলে ছেড়ে দেওয়া। 3 নম্বরে হলো আর জীবনে করব না বলে ওয়াদা করা, আর জীবনে করব না বলে ওয়াদা করা। 4 নম্বর বান্দার হক সম্বলিত যদি হয়, বান্দার হক বান্দাকে ফেরত দেওয়া। কয় কাজ? এখন তাহলে দিল্লি বসে বসে যদি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ফেরেশতা কি বলে জানেন? যার যার টাকা আনছো সব টাকা ফেরত দাও, সব টাকা ফেরত দাও, সব টাকা ফেরত দাও। মনে হয় বুঝেন না কথা। যতজনরে গুম করছিলা, যতজনরে গুম করছিলা সবার কাছে গিয়ে গিয়ে মাপ চাও। কি কয়? কি কয়? কোন সবার কাছে গিয়ে গিয়ে কি? তাহলে আপনি কি মনে করেছেন তওবা মানে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি? তওবা মানে তওবা, 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 তওবা মানে এটা। তওবা মানে কয়টা? আল্লাহর কাজ হলো কয়টা? আর বান্দার কাজ হলো কয়টা? 4টা। জীবনে কখনো ভুল হয়ে গেছে, যেমন ধরেন জীবনে কখনো ট্রেনে সফর করেছিলেন, টাকা দিতে ভুলে গেছেন, ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছা ট্রেনের টাকা দেন নাই। এখন আপনি এটা কি করবেন? আপনি এখন ওই পরিমাণ টাকা ট্রেনের টিকিট কেটে ওটা ফেলে দিবেন, আর এই টাকা সরকারকে পৌঁছা দিবেন। এটা হবে ইল্লা মান তাবা। সুবহানাল্লাহ বলেন না। এক সময় চাকরি করছিলেন খুলনা বাগেরহাট, ওখানে এক মুদি দোকান থেকে আটা আনছিলেন, এখন ওই বাকি আনছিলেন, ওই টাকাটা দিতে পারেন নাই। এখন ওই পরিমাণ টাকা, এখন ঢাকা শহরে আপনি থাকেন, ওই পরিমাণ টাকা সদাকা করে দিবেন, আর বলবেন আল্লাহ এই টাকাটা, এই সদাকাটা তুমি অমুক আটাওয়ালার দোকানদারের আমল নামায় পৌঁছায় দাও। এই হবে তওবা। কথা কি বুঝাইতে পারছি? আরো কল্পনা করেন, আরো 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 কি কি আছে বলেন? কি কি আছে? বিদ্যুতের মিটার যে ঘুরে রাখছিলেন, কথা কয় না। বিদ্যুতের মিটার কি করে রাখছিলেন? বিদ্যুতের মিটার ঘুরে রাখছিলেন যে এটা 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 এভাবে করতে হবে। গ্যাসের যে মিটার মাঝে মাঝে বন্ধ করে রাখছিলেন, এটা এভাবে করতে হবে। কি কি করা লাগবে বলেন? ইল্লা মান তাবা, ইল্লা মান তাবা, তওবার হক আদা করা লাগবে। এরপরে আমানা, ঈমানের হক আদা করা লাগবে। এরপরে ওয়া আমিলা আমালান সালিহা, আমলে সালের হক আদা করা লাগবে। রব্বুল আলামিন বলেন এটা যদি করতে পারো, যাও কথা দিলাম একটা একটা গুনাহকে নেকি দ্বারা বদলায় দিব। আচ্ছা আচ্ছা, কি পরিমাণ মজার ফর্মুলা! সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি? এরপরে পড়েন, এরপরে আয়াত ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহা ফাউলাইকা ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। হ্যাঁ, ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আল্লাহ তাআলা বলেন যদি শিরকের মতো গুনাহ তোমার না হয়ে থাকে, শুধু গুনাহ হয়ে থাকে, তাহলে 2 কাজ করবা, তাওবা আর আমলে সালেহ করবা। সুবহানাল্লাহ বলেন। শিরক হইলে কয় কাজ? 3 কাজ, তাওবা, ঈমান, আমলে সালেহ। আর যদি শিরক না হয় কি কি? তাওবা আর নেক আমল। তওবার কি? তাহলে নেক আমলের দ্বারা লাভ কি? নেক আমলের দ্বারা একাধারে 2টো লাভ। একটা হলো এদিকে কিছু মুছে দেয়, আর একটা হলো এদিকে কিছু যোগ করে। কয় কাজ? 2 কাজ। কি কি? প্রতিটা ইবাদতের 2 কাজ। এখানে কিছু মুছে দেয়,
এখানে কিছু যোগ করে। সুবহানাল্লাহ বলে। এখানে কিছু কি করে? প্রতিটা নামাজ যোগ করে বিয়োগ করে, প্রতিটা রোজা যোগ করে বিয়োগ করে, হজ তো পুরোটাই বিয়োগ করে, হজ তো পুরোটাই কি করে? সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন, সুযোগ থাকলে রমজানে ওমরা করবেন। আল্লাহর নবী বলেন ওমরাতুন ফি রমাদানা, রমজানে একটা ওমরা, সেজন্য আমি নবীর সাথে হজ করি। আয় ঢাকাবাসী, প্রতি বছরের জরিফে ঢাকাওয়ালারাই সবচেয়ে বেশি হজ করে। বাংলাদেশের জরিফে ঢাকাওয়ালারাই ফজর নামাজের মসজিদে সবচেয়ে বেশি হাজির হয়। ঢাকা সব দিক থেকে আগায়া। সুবহানাল্লাহ বলেন। ঢাকা কি? ঢাকা সব দিক থেকে আগায়া, আরো অন্য দিক থেকেও আগায় নিয়ে আছে ঢাকা, যেটা কই আপনাদেরকে মনে কষ্ট দিচ্ছি না। ফজর নামাজে ঢাকাওয়ালারাই কি যায়? আপনি বেশি যায় তুলনামূলক, সারা বাংলাদেশে অন্য মসজিদের তুলনায় কি যায়, কিন্তু আপনি কি মনে করেন সবাই যায়? 50% যায়, হ্যাঁ 10% যায়, তো বাকিরা কই থাকে? বাকিরা কি? আচ্ছা আর কতকাল ঘুমাবেন ফজর ছেড়ে দিয়ে? অথচ রাসূল বলেন মান সাল্লা রাকাতাইন, যে দু রাকাত ফজর নামাজ পড়বে, 2 রাকাত ফজর নামাজ, রাসূল বলেন 2 রাকাত ফজর নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। রাসূল বলেন রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সুবহানাল্লাহ। আবার বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও বেশি দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজ পড়লো যে আল্লাহর জিম্মায় ঢুকলো সে। কারা কারা পড়বেন? ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। মসজিদে গিয়ে না বাসায়? জোয়ানরা কয় না, জোয়ানরা মসজিদে গিয়ে পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে? আচ্ছা যে আল্লাহর জিম্মায় ঢুকে গেল তার আর কি কি টেনশন? আচ্ছা এক চোরের বিরুদ্ধে অভিযোগ হইল, চোরের বিরুদ্ধে অভিযোগ দাখিল হইল, এবার চোরের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হইল, চোর চুপে চুপে যদি ওসি সাহেবকে ম্যানেজ করে ফেলে, দারোগা আর খুঁজে পায় কই? দারোগা খুঁজে পায় কি লিগা? তো ওসি সাহেবের ঘরে, তুই ওই রুমে ঘুমা। দারোগা বলে যাও খুঁজে বের করো, যাও। দারোগা 7 দিন খুঁজছে, স্যার পাই না তো, যা মামলা খারিজ করে দে, পাস না তো কিরবি কি? এই জন্য দেখেন বাংলাদেশে আলহামদুলিল্লাহ গত করোনার সময়ে বাংলাদেশের ইমাম মুয়াজ্জিনদের করোনা হয় নাই। কেন জানেন? করোনাকে আল্লাহ, যেমন অমুকের নামে হুজুরের নামে ওয়ারেন্ট হয়েছে, করোনার হাতে তার লিস্টে চলে গেছে, কয় ধরো তারে ধরো, তো করোনা খোঁজে 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 পায় না, করোনাকে আল্লাহ তারা তো পাই না, কত আমার ঘরে তুই পাবি করতে। সুবহানাল্লাহ বলে না, ওটা তো আমার ঘরে তুই কইতেই পাবি। এই জন্য ইমাম মুয়াজ্জিন আলহামদুলিল্লাহ হাজারও একজন মারা যায় নাই। কেন মারা যায় নাই? কোন ওসির ঘরে হইলে যদি দারোগা খুঁজে না পায়, এসপির ঘরে হলে যদি ওসি সাহেব খুঁজে না পায়, ডিআইজির ঘরে হলে যদি এসপি সাহেব খুঁজে না পায়, আইজির ঘরে হলে যদি ডিআইজি খুঁজে না পায়, যদি স্বরাষ্ট্রমন্ত্রীর ঘরে হয় তাহলে আইজি যদি খুঁজে না পায়, আল্লাহর ঘরে হইলে আরেকজন খুঁজে পাবে কেন? এখানে জিম্মাদার কে? সুবহানাল্লাহ বলেন। এই জন্যই পেঁয়াজের দাম যত বাড়ুক ইমাম সাহেবের কোনো টেনশন নেই, কারণ ইমাম সাহেবের বেতন কোনো বাড়ে না, বাড়ে। পেঁয়াজের দাম বাড়ছে, ইমাম সাহেব বেতন বাড়ে না। তেলের দাম বাড়ছে, ইমাম সাহেব কোনো কিছুর দাম বাড়ে না। তো সভাপতিকে বেতন বাড়ানোর কি দরকার? হুজুরকে কি নেই? আরে সুবহানাল্লাহ বলেন না, হুজুরের জিম্মাদার তো আল্লাহ। এই জন্য আমগো বেতন আমরা ইচ্ছা করেই বাড়ান না। কি লেগে বাড়ান না? কোন এটা আল্লাহর জিম্মাদারি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমগো কোনো অসুবিধা হয় না, যত বাড়ুক আমগো কোনো অসুবিধা হয় না। বিশ্বাস করে আমরা খবরও রাখি না এটা বাড়ছে কত, দরকার কিতে আমার খবর রাখা? কি ভাই
মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যদি তুমি আল্লাহর জিম্মায় ঢুকে গেলে, তোমার রিজিকের জিম্মাদার আল্লাহ, তোমার সুস্থতার জিম্মাদার আল্লাহ, তোমার স্ত্রীর জিম্মাদার আল্লাহ, তোমার সন্তানদের জিম্মাদার আল্লাহ, তোমার দুনিয়ার জিম্মাদার আল্লাহ, তোমার মৌতের জিম্মাদার আল্লাহ, তোমার কবরের জিম্মাদার আল্লাহ, তোমার হাসরের জিম্মাদার আল্লাহ, তোমার মিজানের জিম্মাদার আল্লাহ, তোমার ফুলসিরাতের জিম্মাদার আল্লাহ, তোমার জান্নাতের জিম্মাদার আল্লাহ। আচ্ছা, একটা শব্দ, লেকিন এটা কি পরিমাণ তথ্য রাখে, সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। আর কি অফার দিলে পড়তেন? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ পড়ে 10 বার, আল্লাহু আকবার পড়ে 10 বার, রাসূল বলেন এভাবে হয়ে গেল 30 বার, 5 নামাজে 30 বার, 5 নামাজে হয়ে গেল 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। আগে বলা হয়ে গেছে, এজন্য উত্তর দেন। এখন 1500 হবে কেন? আরে 10-এর নিচে তো অঙ্ক নাই।